রাধেশ্যাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের একটা বিশেষ জায়গা আমি দেখাতে নিয়ে যাচ্ছি। তো হাজব্যান্ডকে জামাই ষষ্ঠীতে যে সারপ্রাইজ আমি দিয়েছিলাম তাতে খুশি হয়ে হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বাংলার বিখ্যাত পল্লীকবি এবং সাহিত্যিক কুমুদরঞ্জন মল্লিকের বাড়িটা আজকে আমরা দেখতে যাচ্ছি। এটা অবস্থিত বর্ধমানের কোগ্রামে। তোমরা গুসকরা স্টেশনে নেমে গুসকরা, নিউ টাউন, সারঙ্গপুর, আমডোব, কাশেমনগর পেরিয়ে নতুন হাটের 2 স্টপ আগেই হচ্ছে এই কোগ্রাম। চলে এসেছি। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আমরা বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স পাশ করেছি। তো এতদিন যে মহান ব্যক্তির, কবির কবিতা, কাব্য, সাহিত্য আমরা বইয়ে পড়ে এসেছি এবং যার ব্যক্তি পরিচয় আমরা বইয়ের থেকে পেয়েছি, আজকে সরাসরি আমার সৌভাগ্য যে তার বাড়িটা আমরা দেখতে যেতে পারছি। ছোটোবেলায় মায়ের মুখে দুটো কবিতার লাইন শুনতাম, অজয় নদের বাঁধ ভেঙেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে। তো লাইন দুটো যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের, তো এই কবির বাড়ির পাশেই রয়েছে সেই বিখ্যাত অজয় নদ এবং তার গ্রামের মেঠো পথ, আর এই ঘন অরণ্যই তার কাব্যিক সত্তার পরিচয় ঘটিয়েছে। তো চলো, আমরা চলে এসেছি। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনার বাড়ির মন্দির, আর এটা হচ্ছে বাড়ি। আমরা বাড়ির ভেতরে ঢুকবো, তার আগে বাইরের দৃশ্যটা একটু দেখে নিচ্ছি, তোমরাও দেখো। পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম হয়েছিল 1883 সালের 1 মার্চ এবং মৃত্যু হয়েছিল 1970-এর 14 ডিসেম্বর। তার পিতা ছিল পূর্ণচন্দ্র মল্লিক এবং মাতা সুরেশ কুমারী দেবী। তিনি 1905 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন। তিনি বর্ধমানের মাতৃ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, আর এই বিদ্যালয়েই নজরুলকে তিনি ছাত্র হিসেবে পেয়েছিলেন। অজয় নদের তীরে বর্ধমানের এই কোগ্রাম ছিল তার মামার বাড়ি। তিনি মামার বাড়িতে থাকতেন, আর তার পৈতৃক নিবাস ছিল শ্রীখণ্ডে, সেটাও এইখানেই অবস্থিত। কবির ছেলে নাতিরা এখন কলকাতা ও আমেরিকায় থাকেন। আর কবির বাড়ির পাশেই একদম সাথেই লাগোয়া রয়েছে 51 সতীপীঠের এক পীঠ উজানি শ্রী মঙ্গলচণ্ডী মা। তার বিখ্যাত রথযাত্রার কবিতা চণ্ডালী থেকে তোমাদের 2 লাইন শোনাতে ইচ্ছা করছে। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে সে শুধু হাটে 100 ক্রোশ, তাহার একই গো দায়। গৃহ হতে দূরে 100 কোষ পুরীধামে যেতে চায়। তার বিখ্যাত কাব্যগুলির মধ্যে রয়েছে শতদল, বনতুলসী, উজানি, একতারা, চুন ও কালী, বনমল্লিকা, দ্বারাবতী, রজনীগন্ধা, নূপুর, অজয়, বিথি, বীণা, ত্রিনীর, স্বর্ণসন্ধ্যা ও প্রতিকৃতি। তার বিখ্যাত কবিতা রয়েছে ঘোষাল পুকুর, মেনি এবং আমার বাড়ি। আমার বাড়িটা আমি তোমাদের একটু পাঠ করে শোনাচ্ছি। আসলে কবির বাড়িটা দেখে আমার মনটাও উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মধুকর, কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। বর্তমানে এখানে একজন ঠাম্মা এবং তার হাজব্যান্ড নিয়ে থাকে কেয়ারটেকার হিসেবে। আজকে যদি কবি বেঁচে থাকতেন, আমি তার সঙ্গে স্বচক্ষে তাকে দেখে যেতে পারতাম, তার সঙ্গে দেখা করে যেতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। যাই হোক, তা হচ্ছে না, কিন্তু কবির স্মৃতি পুনর্জাগরণ করার জন্য আমি তার কবিতাটি অবশ্যই পাঠ করব, যেটা তিনি এই নদীর পাশে বসেই লিখতেন। তিনি স্বর্গ থেকেও যদি দেখে তবুও খুশি হবেন। তো এবার চলুন কবির বাড়ির পাশেই সেই বিখ্যাত নদীটির কাছে আপনাদের নিয়ে যাই, যে নদীর পাশে বসেই কবিতার সমস্ত কাব্যিক ভাব মন থেকে প্রকাশ করত এবং কবিতা লিখত, যার অনুপ্রেরণা এই নদীটি, সেই বিখ্যাত অজয় নদ, যে একদিন তার দুর্দণ্ড প্রতাপে সমস্ত বাড়িঘর দুয়ার ভাসিয়ে নিয়ে গেছে কালের অমোঘ টানে। আজ সে সর্বশান্ত, নদীর নাব্যতা হারিয়ে আজ সে একদমই চুপ হয়ে গেছে। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। সামনে ধূসর বেলা, জড়চরের মেলা, সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। ঠিক দুপুরে বাতাস লেগে নাচে জলের ঢেউ, আমি দেখি আপন মনে আর দেখে না কেউ। জেলেরা দেয় বাজ, লাফায় বোয়াল মাছ, নীল আকাশ মুখর করে শঙ্খ চিলের ডাকে। ভাঙা বাড়ি ভাঙা খাটে আছড়ে পড়ে জল, মেঠো ফুলের মিঠে বাসে মন করে চঞ্চল। যত দূরেই চাই শোভার সীমা নাই, পল্লীবধূ কলসি ভরে জল নিয়ে যায় কাখে। মাধবী আর মালতীতে ঘেরা উঠোন মোর, আমের গাছে কোকিল ডাকে দিবস নিশি ভোর। দোয়েল পাপিয়া গানে কানন ছায়, চক্র রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে।
তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই সেই অজয় নদ, যা সমস্ত মানুষের দুঃখ দুর্দশার কারণ ছিল তখন, আর আজ সে তার নাব্যতা হারিয়ে একটা মরা নদীতে পরিণত হয়েছে। আমাদের জীবনটাও ঠিক এরকম। তিনি যখন বেঁচে ছিলেন তার বাড়িটা ঝলমল করত, তিনি এখানে বসে কাব্য রচনা করতেন ঠিক নদীটির মতো। আজ তিনি নেই, এই বাড়িটা শূন্য পড়ে আছে, তার পায়ের ধুলোও কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন এবার আমরা কবির মন্দিরটা দেখে আসি। এখানে যে কেয়ারটেকার ঠাকুমা থাকে তিনি আমাদের সব কিছু ঘুরে দেখালেন। আর কবির জন্য মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন না কেন তিনি যেন ভালো থাকেন। আর এখানে হচ্ছে কবির মন্দির। মন্দিরটা উনি করে গেছিলেন নাকি ওনার ছেলে নাতি ছেলে করেছে সেটা আমি জানি না। এই ঠাকুমা এখানে দেখাশুনো করে, ওনার হাজব্যান্ডও এখানে থাকে। তো মন্দিরটা হচ্ছে হরি ঠাকুরের মন্দির। তো এই পাশ দিয়েই বেরিয়ে গেছে আর একটা রাস্তা, যেখানে সাইডে তোমরা বাপাশে একটা পুরো বাড়ি দেখতে পাচ্ছ, তো ওখানেও আমরা যাব। ওটার ইতিহাস এখন জানা হয়নি, পরে তোমাদের জানাবো। তো এখনও অনেক লোক এখানে ঘুরতে আসে। তো আমরা যেই রাস্তাটা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, এখানে একটা সমাধি দেখতে পাচ্ছ আর সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছ। এই অজয় নদের পাশেই 51 সতীপীঠের একটা পীঠ, উজানি শ্রী মঙ্গলচণ্ডী মায়ের মন্দির এখানে রয়েছে। সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো।